বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় একটা নহর, সেখানে হাঁটুর উপরে পানি। এখন আস্তে আস্তে তুলতে তুলতে পুরো হাঁটুর উপরে তুলে নিয়েছে। দাদু কি হলো রে? এখনই শুনলে মৌলবি বলে গেল খরচ তরফ করা যাবে না। আর এখনই আমার বয়স 55 বছর, 55 বছর ধরে আমি জালসা শুনি। বিশেষ করে দরবার আমার 8-10 বছর থেকে আমি শুনছি, এই 45 বছর জালসা শুনতেছি। কোনদিন আমি ওয়াজ বাড়ি আনি নে, আর তুই আজকে বাড়ি নিয়ে আসলি। যেখানে শুনি ওখানে পুঁতে থুই আসি। তা আমরা এখানে ওয়াজ করতেছি, আপনারা শুনলেন, এখানকার ওয়াজ এখানে পুঁতে থুয়ে গেল, আর কেউ কান ঝাড়া মেলেছে বেরিয়ে গেল। तूफाने नूह ढाने से क्या फायदा, तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। তো বর্ণনা বেশি শোনার দরকার নেই, অল্পই যথেষ্ট যদি আমরা কাজ করি। তা আমরা ওয়াজ শুনি, জানি, আমরা নিজেরাও জানি যে নামাজ কাজা করা পাপের কাজ, সুদ খাওয়া পাপের কাজ, মদ পান করা পাপের কাজ, কিন্তু করি। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। মনে করলেন আর আমি পাপের কাজ করব না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, যখন নূহ নবীর কথা উঠেই গেল, একটা কথা আপনাদেরকে বলি, মহান আল্লাহ পাক আমাদেরকে বড় সাত করে বানিয়েছেন। মহান আল্লাহ পাক একদিন নূহ নবীকে বলছেন, ওগো নূহ নবী, তুমি এক কাজ করো, লোটা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে আপনার লোটা বানিয়েছেন, 100 লোটা নিয়েছেন। এই লোটাগুলো তৈরি করার পরে তার গায়ে আপনার রং লাগিয়েছেন, সুন্দর করে রেখেছেন। আব্বা আমার রৌদ্রতে শুকিয়েছেন, বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখে, আবার আপনার যখন রৌদ্র হয় আবার স্যাঁতে দেয়। এইভাবে যখন লোটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে, হঠাৎ আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী নূহ, তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন, আয় আমার রব, এত শখ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি, তৈরি করেছি, আজ আপনি আমাকে বলতে